তো গুড মর্নিং গাইস, আজকে আবার আমার ব্লগ শুরু করলাম। তো এখন আমি কালকে বলেছিলাম যে এখন সবচেয়ে মিনি ব্লগ হবে সব। তো সবাইকে খাবার জন্য আমি আগেই দিয়ে দিয়েছি। আর যদি আমি মিনি ব্লগ নাও করতাম, ব্লগ করতে করতে যদি আমি একটু খাবার দিতাম, তো আজকে প্রচুর বড় একটা মিস্টেক হয়ে যেত, একটা প্রাণ চলে যেত। আজকে আমি একটু আগে যখন এই খাবারের বাটিটা যখন ঢোকাতে যাবো, যেই বড় গেটটা আমি খুলেছিলাম, পুরো খুলে দিয়েছিলাম ভুল করে, অনলাইনে হাফ খুলবো, তাছাড়া ভুল করে পুরো খুলে দিয়েছিলাম। আর দেখতে হবে পাটির মাঝখানে একটা হলুদ মাথা আমার নীল খাচ্ছে, মাঝখানটা বসে আছে, আমি উঠতে পারি না। সামনের দিকটা এই বাটিটা উড়ে গেছি, উড়ে প্রথমে এখানে গেল, এখান থেকে জানলার ওখানে বসতে গেলাম, আমি ধরতে গেলাম, উড়ে আসতে হলে বাইরে বেরিয়ে যেত। আমি হ্যাঁ ওখানে গিয়ে কোনোভাবে ওকে ঢুকিয়েছি, উড়ে তারপর এই ঘরে ঢুকে গেছিলো, ঘরে থেকে তারপর খাটের উপরে বসলো, তারপর গিয়ে আমি ওকে ধরতে পারলাম। বুঝতে পারছি কত গাড়ি আমি ধরতে পারছি না। উপরে উঠলে ঠিক আছে, উপরে উঠলে তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বন্ধ করে একটা নেট আছে, নেটটা নিয়ে টেনে নিতে পারবো, কিন্তু নিচে উঠলে তো সেটা হয় না না। নিচে উঠলে ভয় লাগে, কখন কোথা থেকে বেরিয়ে যাবে, কোথাও আটকে গেলে। আমি তো ওর পেছনে একবার আটকে গেছিলো একটা পাখি, খুঁজেই পাইনি। রাত্রিবেলা দেখছি আমি চি চি করে আওয়াজ আসছে, তখন আমি পেটি মাঝখানে আটকে পড়ে আছে। তো ওই পাখিটা তারপর বেঁচে গেছিলো, কিন্তু এখন এই আমার কাছে নেই। এই পাখিটা আমি তৈরি করে দিয়েছি, বাচ্চাদের মধ্যে ছিল। আর এখানে দেখতে পারবো ওই ফিমেলটা হাড়িতে আছে। তো একটা গুড নিউজ আছে, কালকে রাত্রির থেকে হাড়িতে ঢুকে বসে আসো, এটা গুড নিউজ। হয়তো কাল পরশুর মধ্যে এখানে এগলিয়ে হতে পারে। আর এখান থেকে বাচ্চাটা মাঝখানে বেরিয়েছিল, যে পেছনে মাটা দেখতে পারবে। এখান থেকে কিছুক্ষণ আগে বাচ্চাটা বেরিয়েছিল, আর আমি সেখানে মনে আছে এখান থেকে হাড়ি খুলে 4-5টা ডিম দিয়েছিলাম। তো ওই 5টা ডিমের থেকে 4টে ডিম এখনও নর্মাল রয়েছে, আর একটা ডিম হ্যাচ করেছে। আমি একটু আগে দেখছিলাম চিচি করে আওয়াজ হচ্ছে, তো হাড়িটাকে বেশি সাইড করে দেখছিলাম, তো একটা এগ হ্যাচ করেছে। আর চেষ্টা করবো দেখানো, দেখতে পারবে একটা বাচ্চা রয়েছে। আর যত আর একটা বাচ্চা ছিল যা মরে গেছে কোনোভাবে। আর এখানে ভেতরে যেটা দেখছো ওইটা তুমি বাচ্চাটা, তো ছেড়ে দিই, মাটা ভেতরে ঢোকার চেষ্টা করছে, এখানে আটকে গেছে। তো ওইদিকে চলে গেলে ওখান থেকে ভেতরে চলে যেতে পারবে। আর অনেকে জিজ্ঞাসা করছি যে ওইটা কি করবো, তো ও এখন ঠিকঠাক আছে। আর কিছুদিন থাকবে, তারপর আমি এখানে একটা নীল দিয়ে দেবো, দেখবো যাতে যদি জোড়া বাঁধে তো এখানেই এদের জোড়া বসিয়ে দেবো। মানে এখান থেকে একটা মেয়ে আমি বের করবো, আর সেই মেলটা হচ্ছে এই হলুদটা, এই ইয়েলো মেলটা নয়। এখান থেকে এই ইয়েলো মেলটা কিন্তু মনে হচ্ছে এই ইয়েলো মেলটা ছোটো হবে ওর জন্য। যদি এখান থেকে হলো তো ভালো, আর না হয়তো আমি এখানে এই দেখছি এখানে একটা পেয়ার আছে, এই পেয়ারটাকে তাহলে এমনি একটা খাঁচা দিয়ে দিতে হবে নিচে, এখানে লাস্ট হয়ে যাওয়ার পর এখান থেকে এই পেয়ারটাকে সরিয়ে দিয়ে ওই পেয়ারটাকে বসাবো, কারণ এই পেয়ারটা ভালো আছে। এইবারে আমাদের বাচ্চাদেরই পেয়ার, এই পেয়ারটাকে বসাবো। আর ওই ফিমেলটার জন্যে আমি এখান থেকে তুমি দেখতে পারবে এখানে একটা এরকম মেরে বসে খাচ্ছে, স্কাই কালার উড়ে গেল, ডান দিকে বসে আছে। তো ওই স্কাই কালারেরটার সাথে ওইটাকে পেয়ার দেওয়ার একবার চেষ্টা করবো, কিন্তু এটা আমার মনে হচ্ছে ফিমেল। তোমার নাচটা দেখে আমাকে বলতে পারে যে ফিমেল না মেল, দেখে তোমার ফিমেল। যদি ফিমেল হয় তাহলে এই গ্রিনটা যেটা বসে আছে একদম পিওর গ্রিনের জঙ্গলি হয় ওই হলুদের পাশে, ওইটাকে আমি জোড়া দিয়ে দিতে পারবো, মানে ওইটা কোনো জোড়া নেই। তো তোমরা আমাকে বলতে পারো কোনটার সাথে কোনটা জোড়া বসাবো, এই দুটোর মধ্যে কোনটা, যদি এটা ফিমেল হয় তো আমাকে বলো, আমি ঠিক বুঝতে পারি আমি ফিমেল না মেল। আর আমার গোড়াঙ্গের হেলথ একদম ঠিকঠাকই আছে, আমি ফিল্টারটা অফ করবো। আমার গোড়ামিকে দেখতে হবে ঠিকঠাকই হেলথ আছে, একটু হেলথটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে মাঝখানে একটু এখানে লাফ ঝাপ দিচ্ছিল নতুন জায়গা থেকে, সেখানে টাইম লাগবে। লাফালাফি করছিলো, তখন লাফা থেকে একটু মুখে বাড়ি খেয়েছে, নাকের ওখান থেকে একটু ব্লিডিং হচ্ছিলো হালকা হালকা, তাও এখন ঠিক আছে। এখন ওষুধ টষুধ দেওয়ার পর ঠিক আছে। কালকে আমি সারাদিন ট্রিটমেন্ট করেছিলাম, একে একটা আলাদা কন্টেনারে দিয়ে ওখানে ফাঙ্গাল ইনফেকশন সব কিছু দিয়েছি, ম্যাকলিন ব্লু গ্রিন সব দিয়ে তারপর ঠিকঠাক হয়েছে, তারপর এখন ছেড়ে দিয়েছি। তো আজকের জন্য এই অবধি, আবার পরে দেখা হবে। আর হ্যাঁ গাইজ, একটা কথা বলতে ভুলে গেলাম, আমি আজকে বা কালকে একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। আমি কটা নতুন বাড়ির জন্য কিছু নতুন মাছ আনছি আমার অ্যাকুরিয়ামের জন্য, নট অনলি অ্যাকুরিয়াম, এর জন্য আনবো, কারণ এখানে একা একা মন মরা হয়ে যাবে।
তো এর জন্য দুটো তিনটে জেব্রা নিয়ে ভাবছি আনবো, বা আমার অ্যাকোরিয়ামে দুটো ব্লু জেব্রা নিয়ে আছে, ব্লুগুলোকে এখানে ছেড়ে দেবো। ব্লুটা আমার অতটা ভালো লাগে না দেখতে, এইটাও ব্লু আছে, ওই দুটো ব্লু আছে, ভালো লাগবে। তো এইখানে ছেড়ে দেবো, তো তিনটে হয়ে যাবে। পরে দরকার আমি একটা করিয়ে ছেড়ে হাড়িতেই বসে আছে। আজকের জন্য এই অবধি গাইস, আবার পরে দেখা হচ্ছে, টাটা।